হ্যালো, হাই এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম সারাদিনের ব্লগটা। আবার আমি কি করছি সারাদিন তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো সারাদিন সকাল থেকে ব্লগটা শুরু করিনি, সকালের কাজটা শেষ হয়ে গেছে। তা মা বলেছিল আমাকে কুমড়ার ডোগা পেড়ে এনে দিতে, তো আমি কুমড়ার ডোগা নিয়ে আসছিলাম। তো মা এদিকে এনে দেওয়ার পর সবজি কাটছিল, ওইদিকে আমি ভাত বসিয়ে দিলাম, ভাতের সাথে জল গরম করতে বসিয়েছি। তো এদিকে আমি বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ, আলুগুলো ভাজা করব। তারপর মাকে একটু লেবুর জল দিয়ে দিলাম, আর ঘরদোর গুছিয়ে নিয়েছিলাম আগে, তোমাদেরকে আর এগুলো আর ভিডিওতে দেখাইনি। তো এখন আমি দেখিয়ে দিলাম ঘরদোর গোছানো আমার কমপ্লিট। তারপর আমি আবার চলে যাচ্ছি রান্নাঘরে। তো এখন আমি আলু ভাজা করে নেব। তো দেখো, এখন বৃষ্টি চলে এসেছে, মানে দিনের কোনো ঠিক ঠিকানা নেই, এখন বৃষ্টি তখন রৌদ্র, কোনো মানে নেই। তো আজকে রান্না হবে দুপুরের জন্য মাছ তরকারি সবজি দিয়ে। তো মাছগুলো আমি হলুদ নুন দিয়ে মেখে নিলাম, মাছগুলো ভাজা করে নেব। আলু ভাজাগুলো হলে তারপর মাছগুলো ভাজা করব। তো তো আলু ভাজাতে আমি পেঁয়াজও দিয়ে দিয়েছি, আলুগুলো ভাজা হয়ে যাচ্ছে। তো মাছগুলো এদিকে আমি ভাজতে দিয়ে দিয়েছি, মাছ ভাজা কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখো এদিকে মা উল্টে দিচ্ছে, আর এই দেখো সবগুলো মাছ কিন্তু উল্টে গেছে, কিন্তু এই যে মাছটা এটা কিন্তু উল্টায়নি। তো এর মানে কি জানো, সব মানে ঘরের মধ্যে যেমন ঘাটতের একটা জিনিস থাকে না, মানুষ থাকে, ওইটাও সেম। তো তারপর সব কিছু কমপ্লিট করে মাছ তরকারি হয়নি, এটা পরে হবে। আমি স্নান টান করে চলে এসেছি, এখন আমি পুজো দিয়ে নেব। বেজে গেছে 11টা, পুজো হয়নি, তাই চলে আসলাম আমি স্নান করে পুজো দেওয়ার জন্য। তো এখন পুজোর ঘরে কাপড় চোপড় ধোয়া হয়েছিল, ঠাকুরের কাপড়গুলো লাগানো হয়নি, তাই ভাবলাম ঠাকুরের মশারিটা একটু লাগিয়ে নিই। তো ঠাকুরঘরটা না হলে কীরকম লাগছিল। তো আজকে ছিল, বলতে দিনটা ছিল বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার, আজকে তো লক্ষ্মীবার, তো লক্ষ্মীবারে তো ঘট বসে, তাই ভাবলাম কেননা ঠাকুর ঘরটা একটু সুন্দর করে কাপড় চাপড়গুলো পেতে তারপর পুজোটা দেব। তো এখন ঠাকুর ঘর আমার গোছানো কমপ্লিট, আমি ফুল টুল তো মা পেরিয়ে রেখেছিল। তো এখন আমি ঘরটা সাজিয়ে নিচ্ছিলাম, তোমরা দেখতে থাকো। এই যে থালটা দেখছো না ঠাকুরের কাছে দিচ্ছি, এই থালটা আমার ছোট পিসি বাইরে থেকে, পুরী থেকে এনেছিল। জগন্নাথের ছবি আঁকানো ওটার মধ্যে, তোমরা লক্ষ্য করেছো আশা করি। থালটা খুব সুন্দর, এটা তো অন্য কিছু করি না, ঠাকুরের ছবি দেওয়া, তার জন্য লক্ষ্মীবারে এই থালটাতে বই, চাল, দুব্বো এগুলো দিই আর কি। তো আমি থালটাও গুছিয়ে নিয়েছি, এদিকে ঘরটাও এখন সাজিয়ে নেব। তারপর ঘরটা আমি সাজিয়ে নিচ্ছি। তো এদিকে আমার ঠাকুরকে ফুল টুল দেওয়া কমপ্লিট, এখন আমি ঘরটা বসিয়ে নেব, তাই ধূপ আর প্রদীপ জ্বালিয়ে নিলাম। তো ঘরটাও বসানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি পুজো টুজো দিয়ে নেব, তোমাদেরকে তো আর এই ক্লিপটা আমি নিতে পারিনি, তার জন্য পুজো দেওয়ার পর তোমাদের সাথে আবার জায়গাটা শেয়ার করলাম। আমার পুজো দেওয়া কমপ্লিট, এখন আমি ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে দেখি আমার ঘরে যে পণ্ডিত আছে উনি এখন পড়াশোনা করছেন, মানে টাইম টু টাইম উনি এখন পড়াশোনা করছেন, দেখলে খুব অবাক লাগে। তো তারপর আমি এদিকে স্নান করে আসার পর চুলটা একটু ছাড়ছিলাম, কারণ চুলগুলো ভিজা ছিল, কিন্তু চুলগুলো ছাড়ার জন্য শক্তি আমার শরীরে নেই, কারণ যে গরম, চুলে প্রচণ্ড গরম লাগে। তারপর দেখো আমার বোন পড়াশোনা সেরে এসে এখানে আমাকে আজকে ভাত বেড়ে দিচ্ছে। মানে এই জিনিসটা কত জন্মের পুণ্যের ফলে যেন এই জিনিসটা দেখা যায়, এটা খুব, কি বলবো, যাদের ঘরে ছোট বোন আছে তারাই একমাত্র জানবে। জানো, ও আমার সামনে এখন নেই, আমি ভয়েসটা দিচ্ছিলাম তার জন্য। সামনে থাকলে তোমাদেরকে এই কথাটা আমি বললাম, না হলে এমন কথা বললেই আছে না, একদম
উপরে উঠে যায়। তো তারপর খাওয়া দাওয়া শেষ করে আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম আজকে সকালে। তারপর মাছ তরকারিটা মা বলেছিল মাছ তরকারিটা রাঁধবে, তো আমি বলেছিলাম না আমি এসে রাঁধবো। মা আমাকে রেডি করে দিয়ে চলে গিয়েছিল, আমার বৌদির বাড়িতে গিয়েছিল। তো আমি এখন রান্নাটা করে নিচ্ছি। দেখো মাছ তরকারিটা প্রায় হয়ে এসছে, এখন জলটা ফুটে গেলেই হয়ে যাবে। তারপর রান্না টান্না সেরে গ্যাস টেস মুছে তো আমি চলে আসলাম ঘরে এসে কিছু ভালো লাগছিল না। বোন চলে গিয়েছিল স্কুলে, আর আমি এখানে বসে বসে, আমার মাও চলে গিয়েছিল আজকে রথের মাসির বাড়িতে। তো আমি এখানে বসে বসে কিছু লিখছিলাম, খাতায় কিছু লিখছিলাম আর ভাবছিলাম কি লিখবো ভাবতে লিখছিলাম। তো এখানে আমার লেখা কমপ্লিট। তারপর আমি দুপুরে খেয়ে দিয়ে চলে গিয়েছিলাম টিউশন থেকে এসে গিয়েছিলাম একটু বাজারে বোনের জন্য টেলারে যে জামাটা বানাতে দিয়েছিলাম ওইটা আনার জন্য। তো এদিকে গিয়ে এসে ওরা জামা নিচ্ছিল আর আমি দাঁড়িয়ে রয়েছি। দেখো আমি হেলমেট পরে দাঁড়িয়ে রয়েছি, কি দুঃখ আমার। তো ভিডিওটা আজকে তোমাদের সাথে আমি এতটুকু পর্যন্তই শেয়ার করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা এখনও ফলো করো না ফলো করে দিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই। দেখা হচ্ছে নেক্সট